আমার মতো ছোট মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমে মালিক 11টা কসম খেয়ে বলে, হ্যাঁ শুধু আমাকে একটা শব্দ বুঝাবার জন্য, দুনিয়াতে সফল মানুষকে এটা বুঝাবার জন্য, আমাকে সফল করার জন্য। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম খেয়ে বলি, ওয়া দুহাহা, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম খেয়ে বলি, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম খেয়ে বলি, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খেয়ে বলি, ওয়াস সামাই, আকাশের কসম খেয়ে বলি, ওমা বানাহা, আকাশ যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি, ওয়াল আরদে, জমিনের কসম খেয়ে বলি, ওমা সাওয়াহা, জমিন যিনি বিছিয়েছেন তার কসম খেয়ে বলি। 9টা কসম হওয়ার পরে এরপরে রব্বে কারীম বলেন, যদি 9টা কসম খাওয়ার পরেও তুমি না বুঝো, ওয়া নাফসিন, এবার আমি তোমার কসম খেয়ে বলি। এবার কে কার কসম খাইতেছে? রব আমার মতো গোলামের কসম খাইতেছে। ওয়া নাফসিন, সবগুলো বলেছেন মারিফা, ওয়াশ-শামসি মারিফা, ওয়াল কামারি মারিফা, লেকিন ওয়া নাফসিন নাকেরা, এটা নাকেরা কেন বললেন? যেন সকল সারা পৃথিবীর প্রতিটা মানুষের নফস হয়ে যায়, এই জন্য অনাফসিন বলছেন। সুবহানাল্লাহ। তাহলে অনাফসিন মানে কার কসম? তুমি কও কার কসম? তোমার কসম। আপনি বলেন কার কসম? কে আমার কসম খাইছে? কে? ওয়া নাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি, তোমার নফসের কসম খেয়ে বলি। এবার 11 নম্বর কসম আল্লাহ তাআলা বলেন, 10টা কসম খাওয়ার পরেও তুই যদি না মানিস, ওয়ামা সাওয়াহা, আমি যিনি নফসকে দান করলাম, আমি এবার আমার কসম খেয়ে বলি। কয়টা হয়ে গেল? 11টা। কয়টা? আবার বলেন কয়টা? কে 11টা কসম খাইছে? আরশের মালিক 11টা কসম খাইছে। একসাথে এতগুলো কসম আল্লাহ তাআলা আর কোন সূরাতে একসাথে এতগুলো কসম খান নাই। একটানা 11টা কসম খায়। এবার বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি না প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা গুনাহের যোগ্যতা দিয়েছি আর একটা গুনাহ থেকে বাঁচার যোগ্যতা দিয়েছি। গুনার যোগ্যতা আমি দিয়েছি, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা আমি দিয়েছি। ফেরেশতাদেরকে আমি কোনো গুনাহ করার যোগ্যতা দেই নাই, আর গরু আর ছাগলকে কোনো নেকি করার যোগ্যতা দেই নাই। আর তোমাকে আমি 2 যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও দিয়েছি। আল্লাহ বলেন ফেরেশতাকে কোন যোগ্যতা দিয়েছে? ফেরেশতাকে শুধুই নেকামল করার যোগ্যতা দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দেয় নাই। আর গরুকে গুনাহ করার যোগ্যতা দিছে, লেকিন নেকি করার যোগ্যতা দেয় নাই। গরু কি পরিমাণ হারামি, কি পরিমাণ জেনা করতে পারে, দিছে না? দিছে না, লেকিন সেজদা দেওয়ার যোগ্যতা তারে দেয় নাই। তাহলে তাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছে, লেকিন ইবাদতের যোগ্যতা দেয় নাই। এই জন্য গরু কোটি কোটি গুনাহ করলেও গরুর কোনো গুনাহ হয় না, কারণ তাকে ইবাদতের যোগ্যতাই দেয় নাই। আর ফেরেশতা কোটি কোটি নেকি সত্ত্বেও তার কোনো নেকি হয় না, কারণ তাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। কি বলছি বলেন তো? গরুরে কিসের যোগ্যতা দিছে? নেকি করার যোগ্যতা কি? এই জন্য গরুর গুনাহতে কি হয় না? গুনাহ হয় না। এবার ফেরেশতাকে কিসের যোগ্যতা দিয়েছে? নেকের যোগ্যতা দিয়েছে, গুনার যোগ্যতা কি দেয় নাই। এটা এই জন্য ফেরেশতার নেকিতে নেকি হয় না। আমাদেরকে রব 2টো যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দিয়েছে, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছে। 2 যোগ্যতা একসাথে দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, পড়েন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2টো যোগ্যতা দিয়েছি। এবার রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এবার যে গুনাহের সাজা মনে করিয়া করিয়া গুনাহের মজা ছেড়ে দেয়, সুবহানাল্লাহ বলে। কি বলছি বলেন তো? ছেড়ে দেয় সাজার কথা মনে করিয়া, গুনাহের সাজার কথা মনে করো তো, গুনাহের মজা ছেড়ে দেয়। গুনাতে মজা আছে না নাই? গুনাতে সাজা আছে না নাই? তাহলে মজা ছাড়ে কখন? সাজা বুঝিয়া। বলেন মজা ছাড়ে কেন? মুমিনে মজা ছাড়ে কেন? আর গরু শুধু মজা বুঝছে, সাজা বুঝে নাই। আর ফেরেশতা সাজা বুঝছে, মজা বুঝে নাই। ফেরেশতা কি বুঝছে বলেন তো? ফেরেশতা বুঝে গুনার সাজা কত, এই জন্য ফেরেশতা গুনার মজার কাছে ধারে যায় না, কারণ সে বুঝে গুনার সাজা, এই জন্য মজার কাছে ধারে যায় না। গরু বুঝে গুনার মজা, সাজা বুঝে না, এই জন্য সারাদিন গুনার মধ্যে মজে থাকে।
আর মুমিন তুমি গুনার মজাও বুঝছো, গুনার সাজাও বুঝছো, এই জন্য সাজার কথা মনে করিয়া করিয়া গুনার মজা ছেড়ে দেয়। এটা হয়ে গেল কাদ আফলাহা, এটা হয়ে গেল কামিয়াব। তাহলে কামিয়াবকে, প্রশ্ন, কামিয়াবকে গুনার মজা গুনার মজা ছেড়ে দেয় যে, সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। বলেন বলেন বলেন, আবার বলেন, সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। আবার বলেন। তাহলে গুনার সাজা আছে না নাই? এবার গুনার মজা আছে না নাই? তাহলে মজা ছেড়ে দেয় কেন? বুঝে গেছে? সাজার ভয়ে মজা ছাড়ে। বলেন। বেঈমান সাজার ভয় আছে? বেঈমান সাজার ভয় আছে। এই জন্য বেঈমান কি পরিমাণ গুনার মজার মধ্যে আছে? বেঈমান গুনার মজার মধ্যে আছে কিনা? বলেন না। বেঈমান গুনার মজার মধ্যে আছে কিনা? কেন গুনার মজার মধ্যে আছে? সাজা বুঝে না, সাজার ভয় নাই। আর মুমিন গুনাহ ছাড়ে দেয় কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে মজা ছেড়ে দেয় সাজার ভয়ে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি বললাম রব্বুল আলামিন, আমি যে কামিয়াব, গুনার মজা ছেড়ে দিয়েছি, সাজার ভয়ে আমি কামিয়াব হয়ে গেছি। এই কামিয়াব মানুষ চিনব কি দিয়া? রব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরা নামাজও পড়ে, জিকিরও করে। বলেন 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 বলেন, আবার বলেন। এরা নামাজ পড়ে নামাজের সময়ে, এবার বাকি সময় এরা জিকির করে। এরা কাজের ফাঁকে ফাঁকে জিকির করে। সুবহানাল্লাহ। এরা যখন ব্যস্ত থাকে কাজে, এরা যখন ব্যস্ত থাকে কাজে, আজান হলে ছুটে যায় নামাজে, আজান হলে ছুটে যায় নামাজে, নামাজ শেষে আবার ফিরে যায় কাজে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকে আমাকে। আবার বলেন, এরা যখন ব্যস্ত থাকে কাজে, বলেন, আজান হলে ছুটে যায় নামাজে, নামাজ শেষে আবার ফিরে যায় কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকে আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, কাদ আফলাহা, আমি সফল করে দিব তাকে। তাহলে আমাদের জীবনে সিদ্ধান্ত হবে চারটা। 1 নাম্বার কাজ, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার জিকির, 4 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। বলেন, কাজ, নামাজ, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। কাজ, কাজ করবেন তো না? আমি ওয়াজ করলেও আপনারা কাজ করবেন, না করলেও কাজ করবেন। কারণ কাজের লাগেই তো আমগরে বানাইছে। কাজের লাগে আমগরে বানায় নাই, বানাইছে ইবাদতের লাগা। কাজ করব সুবিধা হিসাবে, ইবাদতের সুবিধা হিসাবে। সুবহানাল্লাহ বলেন না। না কাজের লাগা বানাইছে? বানাইছে কি লাগা? কাজ করব কেন? ইবাদতের সুবিধার্থে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের কি? তাহলে কাজ আসল না ইবাদত আসল? এবার কাজ কেন? আচ্ছা, মিস্ত্রি যদি কাজ না করতো তাহলে এত সুন্দর মসজিদ আমরা পাইতাম কেমনে? মিস্ত্রি যদি কাজ না করতো তাহলে মসজিদ হইতো কেমনে? তাহলে বোঝা গেছে কাজ হলো ইবাদতের সুবিধা। বলেন, কাজ কি? কাজ। তাহলে কাজ উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? এবারে যে বেকুবে কাজের মধ্যে ব্যস্ত থাকে ইবাদত বাদ দিয়া, এই বেকুব বেকুব না বুদ্ধিমান? আর যে বেকুবে মোটেও কাজ করে না, এটা বেকুব না বুদ্ধিমান? বেকুব। হ্যাঁ, এটাও ব্যাককল। এটাও কি? এরকম ব্যাককল এদেশে আছে না নাই? হ্যাঁ, এদেশে অধিকাংশ নেতারা ব্যাককল। বলেন, অধিকাংশ নেতারা কি? কারণ কোনো কাম করে না, চান্দা তুল্লা খায়। অধিকাংশ নেতারা কি? ব্যাককল। ব্যাককল কি লিগা? বলেন, আমরা কাজ করতাম, ওনারা চান্দা তুললে ওনারা খাইতো। বাস্তব না বাস্তব? শ্রমিক কাজ করতে করতে জান দেয়, শিল্পপতি কাজ করতে করতে জীবন লাগায়, আর উনি ঠ্যাঙের উপর ঠ্যাং তুললে বইয়া বইয়া চান্দা তুলে তুলে খায়। 50,000 পাঠাই দে। 50,000 নি 50 লাখ পাঠাই দে। হ্যাঁ, ও 50,000 হলো সালামি। 50,000 পাঠাই দে, ওনার বাবার টাকা আর কি। ইনশাল্লাহ হাসরের ময়দান দিতে হবে সব। জাতির পাই পাই জবাব দিতে হবে।
এই জন্য আমাদের জীবনের সিদ্ধান্ত হলো কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। এবার দেখেন কাজ করব কেন? কাজ করব মানুষ হিসাবে। কাজ করব কেন? নামাজ মানুষ হিসাবে। কাজ করব কেন? মানুষ হিসাবে। আর নামাজ জিকির করব কেন? মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলেন। গরু আর ছাগলে কি করে? শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয়। এরা হলো গরু আর ছাগল। গরু আর ছাগল কি করে? খায় ঘুমায় বাচ্চা দেয়। এরা কাজও করে না, নামাজও পড়ে না। এবার ইহুদি কি করে? কাজ করে। নাসারা কি করে? কাজ করে। হিন্দু কি করে? কাজ করে। কেন? মানুষ হিসাবে। আমরা কি করব? খাবো ঘুমাবো বাচ্চা দিব প্রাণী হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কি? বলো তো বাবা, তুমি বলো তো কি কি আমাদের জীবনের সিদ্ধান্ত কি? কাজ নামাজ জিকির। বলেন কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। আল্লাহ, ইস, আমাদের জীবনের সিদ্ধান্ত কি? বলেন কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ, বাকি সময়ে জিকির। হাতে করবে কাজ, জবানে করবে জিকির। আচ্ছা, ফ্যাক্টরিতে আপনার ফ্যাক্টরিতে এমব্রয়ডারি করে, মুখের কি কাজ? মুখের কোনো ডিউটি আছে? আচ্ছা, ড্রাইভারের মুখে কি কাজ? আচ্ছা, রিক্সাওয়ালার মুখে কি কাজ? আচ্ছা, সিএনজিওয়ালার মুখে কি কাজ? ডাইংওয়ালার মুখে কি কাজ? আচ্ছা, সুতাওয়ালার মুখে কি কাজ? মুখের কোনো কাজ আছে? মুখের কাজ হবে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। হে ঈমানদারেরা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য তোমার রবের থেকে দেওয়া বড় শ্রেষ্ঠ ফর্মুলা। এটা তোমার জন্য দুনিয়াতে সবচেয়ে ভালো ফর্মুলা। সুবহানাল্লাহ বলেন। যখন তুমি বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। কারা কারা ছুটে যাবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এবার দেখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি কি ঠিক করবো বলেন? আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির। বলেন বা আমি শুধু আমি কইতাম। হ্যাঁ, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না, নামাজ আর জিকির ছাড়া মুমিন বাঁচতেই পারে না। বলেন নামাজ আর জিকির ছাড়া। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন
নামাজ জিকির, 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 নামাজ জিকির। আপনি বলেন যে আল্লাহ বলেন যে এতবার কনকা হুজুর, তারপরে মিছিলে গেলে এতবার কনকা। হ্যাঁ, ওরা যদি মিছা কথাটা এতবার কইতে পারে, আমি শতভাগ সত্য কথাটা বলতে পারবো না কেন বারবার? ওরা যদি বলতে পারলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি, আরো জোরে খন্তি। ওরা যদি মিথ্যে কথাটাকে এতবার বলতে পারে, তাহলে আমি সত্য কথাটাকে বারবার বলতে পারবো না কেন? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা সত্য কথা না মিথ্যা কথা? কত ভাগ সত্য? হ্যাঁ, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা সত্য না মিথ্যা? তো মিথ্যাটা যদি কোটি কোটি বার বলতে পারে, সত্যটা 2-4 বার বলতে পারবো না কেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। যারা বলে না তাদের নাকটা টেনে দেন। নামাজ জিকির, আওয়াজ বাড়ি গেছে দেখছে? নামাজ জিকির, নামাজ জিকির। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আল্লাহ নবী বলেন 1 নাম্বার পুরস্কার কথা দিলাম, চেহারাটাকে রব সুন্দর করে দিবে। 2 নাম্বার পুরস্কার দিলটাকে আলোকিত করে দিবে। 3 নাম্বার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। নামাজ জিকির, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, মোবাইলে ছবি দেখবা যত রহমত ভাগবে তত, করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, নামাজ জিকির করবা যত রহমত আসবে তত। কি বুঝতেছেন? কি বুঝতেছেন বলেন? নামাজ জিকির করবো যত রহমত আসবে তত, চেহারা সুন্দর হবে তত, দিলটা আলোকিত হবে তত, জীবনটা বরকত হবে তত। নামাজ জিকির। আচ্ছা, কেমনি বললে এটা মানুষ করতো? হ্যাঁ হ্যাঁ, বলেন নামাজ জিকির, নামাজ জিকির। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজ জিকির। فإذا قضيت الصلاة, নামাজ শেষ করে فانتشروا في الأرض, আবার জমিনে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে রিজিক তালাশ করো, ফ্যাক্টরিতে গিয়ে রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর বেশি করে করে জিকির করো। তাহলে নামাজ কাজ জিকির, নামাজ কাজ জিকির। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। ঘড়ি ধরেন তো, ঘড়ি কটা বাজে দেখেন? 11টা 4, 11টা। এক নিঃশ্বাসে একবার পড়বো, প্রত্যেকেই ধ্যানের সাথে মনোযোগ দিয়ে, আওয়াজ অল্প, আওয়াজ অল্প, এক নিঃশ্বাসে একবার। কটা বাজে দেখেন? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। চারে শুরু করছি, এখন 8। কয় মিনিট হয়েছে? এবার বলুন তো দেখি, যদি জীবনে প্রত্যেক দিন ফজরের পরে 4 মিনিট করতাম, জোহরের পরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশা 4 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট করতাম, আমার জীবনের দামটা কেমন হইতো? আজ থেকে করবো তো? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই 4 মিনিট পড়ে, আর যে পড়লো না, এরা দুজন জীবনে কখনো সমান হবে না। এরা জীবনে কখনো দুনিয়াও সমান হবে না, আখিরাতও সমান হবে না। এদের চেহারাও একরকম হবে না, এদের দিলও একরকম হবে না, এদের দুনিয়াও একরকম হবে না, এদের আখিরাতও একরকম হবে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, হুজুর কয় মিনিট লাগছে? আমরা দুজন হাত দেন, আমার হাতে হাত দেন। আমরা দুজন কোন আজ থেকে পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইমাম সাহেব বলেন। এই আমার 3 দোস্ত পাইলাম, 1 2 3। এই তুমি কও, তালি বসো, কও আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। আপনারা পড়বেন তো? বেশি সময় নষ্ট হয়ে যাবে? আপনি বলেন, কি নাম? হ্যাঁ, সালাউদ্দিন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? তাড়াহুড়া করে পড়ছি না আস্তে আস্তে পড়ছি? তাহলে আস্তে আস্তে পড়ে যদি 4 মিনিট হয়, যদি একটা বার তাসবিহ, আল্লাহর কসম একটা বার তাসবিহ যদি কবুল হয়, একটা বার যদি কবুল হয়, শুধু জীবনে একবার সুবহানাল্লাহ
এটা যদি জীবনে একবার কবুল হয় আপনি নিশ্চিত জান্নাতি। এবার বলবেন হুজুর আমারটা কবুল হয়েছে কিনা আমি কেমনে বুঝবো? প্রশ্ন, আমারটা কবুল হয়েছে কিনা আমি কেমনে বুঝবো? উত্তর, দ্বিতীয়বার বলার তৌফিক হইলে বুঝবেন প্রথমটা কবুল হয়ে গেছে। কি বলছি বলেন? দ্বিতীয়বার বলার তৌফিক হইলে বুঝবেন প্রথমটা কবুল হয়ে গেছে। এভাবে পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন কালিমায়ে তয়্যিবা পড়ে 100 বার, কতবার? রাসূল বলেন ওহো তামলাউলনি মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়া ভরে দিবে। এমন ভাবে পড়বেন যেন আমি আল্লাহকে দেখছি। বলেন যেন আমি আল্লাহকে দেখছি। এটা যদি সম্ভব না হয় তাহলে এভাবে পড়বো, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম, দিল থেকে বের করেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়বো তো? হ্যাঁ, যদি বুঝতাম আল্লাহ তাআলা যাকে একবার কালিমায়ে তয়্যিবা পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে একবার কালিমায়ে তয়্যিবা পড়ার তৌফিক দিয়েছেন, একবার, কয়বার? তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত না দিয়ে থামবেন না। আমার কালিমায়ে তয়্যিবা যখনই আমি পড়ি, একটা কাজ হলো আমার, আরেকটা কাজ হলো স্বয়ং কালিমায়ে তয়্যিবার, আরেকটা কাজ হলো আল্লাহ তাআলার, আর কিছু কাজ হলো ফেরেশতাদের। সুবহানাল্লাহ। এট এ টাইম 4 জনে কাজ করে, 4 জনে এট এ টাইম কাজ করে। আমি করি, কালেমাও নিজেও করে, আল্লাহও করে, ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ। আমি যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন 1 নাম্বার, হুজুর আমার কালেমাটা কি কাজ করে? ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, আমার কালেমাটা সোজা আর সাজিমে গিয়া আরো সে চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নামে আওয়াজ তোলে। আমার কালেমাটা কাজ করে, আমার কালেমাটা কাজ করে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। অমুকের নাম ধরে বলে সালাউদ্দিন, সালাউদ্দিনের নাম ধরে বলে। আপনার নাম কি? নূরে আলম সিদ্দিকীর নাম ধরে বলে, নাম ধরে বলে, নাম ধরে বলে। কালেমাও কাজ করেন, নাম ধরে বলে। এবার রব কাজ করেন, রব এটার মধ্যে নাম্বার বসান। এবার ফেরেশতারা কাজ করে, এটা 2 ভাগে ভাগ হয়। 1 ভাগ জান্নাতের ফেরেশতাদের কাছে চলে যায়, আরেক ভাগ দুনিয়ার ফেরেশতাদের কাছে চলে আসে। ওই 1 ভাগের ছিটে ফোটা ভাগে পড়ার কারণে কালকে সূর্য উঠবে। সুবহানাল্লাহ বলেন। ওই 1 ভাগের অংশ ভাগে পড়ার কারণে চাঁদটা ঠিক মতো উঠবে। ওই 1 ভাগ ভাগে পড়ার কারণে জমিন থেকে ফসল উঠে। ওই 1 ভাগ ভাগে পড়ার কারণে গাভী দুধ দেয়, ছাগলে বাচ্চা দেয়, মুরগি ডিম দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করিয়েন না আপনার ফ্যাক্টরি বিদ্যুতে চালায়, না ফ্যাক্টরি চালায় কালেমা আছে বলে। আপনি মনে করেন না, আচ্ছা আপনি মনে করেন না বিদ্যুতে আবার এটা ঘুরায় কেমনে? বলে কালেমা আছে বলে। সুই আবার চলে কেমনে? কালেমা আছে বলে। সুতা আবার চলে কেমনে? কালেমা আছে বলে। সুবহানাল্লাহ বলে।
সেদিন কালেমা থাকবে না, সেদিন আর সুই চলবে না। যেদিন জমিন থেকে জিকির উঠবে না সেদিন আর সুই চলবে না, সেদিন আর তুলা হবে না, সেদিন আর সুতা হাঁটবে না। আরে সুতা হাঁটে না, হাঁটে না, বলেন না, সুতা হাঁটে না, হাঁটে না। যেদিন জমিন থেকে কালেমা উঠবে না সেদিন আর সুতা হাঁটবে না, সেদিন আর সুই চলবে না, সেদিন আর কাপড় রোল তৈরি হবে না, সেদিন আর কিছু হবে না, সেদিন আর গাভী আর বাচ্চা দিবে না, সেদিন আর জমিন থেকে কাঁঠাল হবে না, জমিন থেকে লটকন আর হবে না। তাইলে বোঝা গেছে কালেমা তৈবা ওখানে উঠার সঙ্গে সঙ্গে রব এটার জন্য দুনিয়াতে কিছু বরাদ্দ দেয়, এবার আখিরাতের জন্য কিছু বরাদ্দ দেয়। দুনিয়াতে বরাদ্দ কদ্দুর দেয়, দুনিয়া যে কদিন থাকবা, আখিরাতের জন্য বরাদ্দ কদ্দুর দেয়, আখিরাত যে কদিন থাকবে। আপনি মনে করছেন আর কি এই জিকিরের মজলিস কি হবে? মুশতাক নবী প্রত্যেকদিন এক আওয়াজ। হ্যাঁ, এটা আছে বলেই তোমাদের গলাগুলো ঠিক আছে, জিকির আছে বলেই তোমাদের মাইকে কাজ করে, জিকির আছে বলে এখনো বিরোধী দলের জাগাত, এখনো সরকারের জাগাত, এখনো জমিনের জাগাত, এখনো ফ্যাক্টরির জাগাত, জিকির ওয়ালারা আছে বলে। সুবহানাল্লাহ বলেন না, কি ওয়ালা আছে বলে? জিকির ওয়ালা আছে বলে, জিকির ওয়ালারা আছে বলেই। আল্লাহ